Hello everyone, welcome and welcome back to this channel. So, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? অবশ্যই কিন্তু জানিও এবার কমেন্টে। ঠিক আছে? আচ্ছা চলো শুরু করি আজকের আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টের সিরিজ এর নেক্সট ক্লাস। অলরেডি কিন্তু দু তিনটে ভিডিও কন্ট্রাক্টে চলে এসেছে, দু তিনটে বলা ভুল। মানে আমরা আজকে করব টাইপস অফ কন্ট্রাক্টের থার্ড ক্লাস, মানে অলরেডি তাহলে 5-6টা ভিডিও এতদিনে চলে এসেছে। তোমরা কিন্তু টাইপ 1, 2, 3 পড়ে এসে তারপরে এটা পড়ো, কারণ এতদিন যেগুলো পড়িয়েছি সেগুলো মোটামুটি ব্যারেক্টের কাছাকাছি ছিল, কারণ আমি প্রথম দিনই বলেছি ব্যারেক্ট থেকে পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো ল। তবে এর আগে ব্যারেক্ট থেকে পড়ালেও এরপর আজকের ক্লাসে আমি কিন্তু একটু ডিটেল কনসেপ্ট ডিসকাস করব। ডিটেল কনসেপ্টে চলো দেখে নি কি আছে। টাইপস অফ কন্ট্রাক্টের পার্ট 3 আজকে। আহ, প্রথমেই আছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, ইমপ্লয়েড কন্ট্রাক্ট, ওয়াশি কন্ট্রাক্ট অ্যান্ড ই কন্ট্রাক্ট। এগুলো টাইপস, এগুলো অবশ্যই বেয়ার অ্যাক্টে আছে, বলবো না যে বেয়ার অ্যাক্টে নেই, বাট এগুলো বেয়ার অ্যাক্টে না এক একটা চ্যাপ্টার হিসাবে রয়েছে। ইমপ্লয়েড আর এক্সপ্রেস কন্ট্রাক্টের কনসেপ্টটা খুব ছোট্ট জায়গায় আমরা পাই, বাট ডিটেলে কিছু সেভাবে নেই। কিন্তু কোয়াশি কন্ট্রাক্ট বা ই কন্ট্রাক্টটা একটা মডার্ন কনসেপ্ট, কোয়াশি কন্ট্রাক্ট কিন্তু একটা ইটসেলফ চ্যাপ্টার হিসাবে রয়েছে। তো এগুলোও কিন্তু টাইপস অফ কন্ট্রাক্ট। সেগুলো আমরা যখন কন্ট্রাক্টের ভেতরে আস্তে আস্তে ঢুকে যাব, তখন এই টার্মগুলোর সঙ্গে যখন অভ্যস্ত হব, হয়তো আমরা জানি না সেই টার্মগুলোর মানে কি। তো সেই জন্যই কিন্তু আমি ক্লাসে একদম শুরুর ক্লাসগুলোতে, যেহেতু আমাদের কন্ট্রাক্টের মোটামুটি এখন ফান্ডামেন্টাল ক্লাসগুলোই হচ্ছে, সেই ক্লাসগুলোতে কিন্তু আমি ডেফিনেশনের সাথে সাথে টাইপস গুলো একে একে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে টাইপস গুলোর সাথে তোমাদেরকে চিনিয়ে রাখছি, পরিচিত করে রাখছি, যাতে এর পরে আমরা ডিটেল ক্লাসে তোমাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, চলো আমরা শুরু করে দিই আজকের প্রথম টপিক, এক্সপ্রেস কন্ট্রাক্ট। এক্সপ্রেস কন্ট্রাক্ট মানে স্টুডেন্টরা কিন্তু একটা জিনিস ভুল করে, যেটা আমরা, আচ্ছা এক্সপ্রেস কন্ট্রাক্টটাকে কি বলে নিই। এক্সপ্রেস কন্ট্রাক্ট হচ্ছে যেটা আমরা প্রকাশ্যে বলতে পারছি, প্রকাশ করতে পারছি। এবার এটা নেই কনসেপ্টটাতে স্টুডেন্টরা কিন্তু সবসময় একটা জিনিস ভুল করে, যে প্রকাশ করতে পারছি মানে নিশ্চয়ই সেটা রিটেন হবে। না, তা কিন্তু নয়। প্রকাশ আমরা ভার্বালিও করতে পারি, ওরালিও করতে পারি। তাই দেখো আমি দুটো টার্ম লিখে রেখেছি, একটা ওরালি আর একটা রিটেন। এটা আবার ভার্বালিও বলা যায়, ঠিক আছে, এটা দুটো। আর এটা কিন্তু রিটেন, মানে যেটা আমি মৌখিক ভাবে করব, মুখে মুখে যেটা হবে, দ্যাট অলসো is a express contract, and written is also express contract, no doubt। ঠিক আছে, রিটেন ফরম্যাটেও যা হবে তাও এক্সপ্রেস, ওরালি যা হবে তাও এক্সপ্রেস। একটা এক্সাম্পল নিই চলো, রিটেনের এক্সাম্পল আলাদা করে দিচ্ছি না। রিটেন কন্ট্রাক্ট তো আমরা চোখের সামনে সবকিছুতেই দেখি। যখন আমরা কিছু পারচেস করতে যাই সেটা একটা কন্ট্রাক্ট হয়, যখন আমরা কোনো রুম রেন্ট নিই সেটা একটা হয়। তো সেই সবগুলো আমি এখন আসছি না। রিটেন কন্ট্রাক্ট সব জায়গায় অ্যাভেলেবেল, মানে এক্সপ্রেস কন্ট্রাক্টের রিটেন ফর্ম। ওরালিটাতে খুব কনফিউশন হয় যে ওরাল কন্ট্রাক্টও কি ভ্যালিড, ডেফিনেটলি ভ্যালিড ওরাল কন্ট্রাক্ট, কিন্তু তার যদি এভিডেন্সিয়ারি ভ্যালু রাখতে হয়, মানে তাকে যদি তুমি পরবর্তীকালে প্রমাণ রাখতে হয়, তাহলে কিন্তু তার উইটনেস থাকাটা মানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে রিটেন, আর এটার ওরালি মানে মুখে মুখে যদি কেউ কারোর সাথে কন্ট্রাক্ট করে যে আমি আমার এই পেনটা তোমাকে সেল করব, ফোনে কথা হলো তোমার সাথে, ঠিক আছে, যে ম্যাম এই পেনটা আমাকে সেল করবেন, আমি পারচেস করব। আমি বললাম হ্যাঁ এই পেনটা আমি সেল করবো তোমাকে। এই যে ওরা, আমরা তো কোথাও রিটেন কিছু করলাম না, আমরা কোনো ডকুমেন্টসও বানাইনি, কিন্তু আমরা ওরালি করলাম। সেটা বিশ্বাসের জায়গা থেকে আমি তোমাকে সেলও করলাম আর তুমি আমাকে টাকাও দিলে, কিন্তু চান্স তো থেকেই থাকে না যে ডিফ্রড হওয়ার। তো সেই জন্যই বললাম যে তার এভিডেন্সিয়ারি ভ্যালু, তার প্রামাণ্য যুক্তির যদি দিকে যাই, আমরা প্রমাণের দিকে যাই, তাহলে সেখানে উইটনেসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আসি ইমপ্লয়েড কন্ট্রাক্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ইমপ্লয়েড কন্ট্রাক্ট মানেই কিন্তু ওরাল নয়। ওরাল শুনেই কিন্তু স্টুডেন্টরা ইমপ্লয়েডে নিয়ে চলে আসে, এটা একেবারে ভুল কনসেপ্ট। ইমপ্লয়েড মানে যেটা তোমার বিহেভিয়ারে বোঝা যাচ্ছে, যেটা তোমার কন্ডাক্টে বোঝা যাচ্ছে, যেটা তোমার অ্যাকশনে বোঝা যাচ্ছে। যেমন একটা, চলো তোমাদের জন্য একটা বাস এঁকে দিলাম, জানি না কত সুন্দর এঁকেছি বাসটা, যাই হোক কনসিডার করে নিও, ঠিক আছে। এখানে, বাহ, বেশ সুন্দর ড্রয়িং করে ফেলেছি তোমাদের জন্য। চলো এখানে ধরো
কি হয়? বাস স্টপ, বাস স্টপেজে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। বাস যেই সামনে আসে এই মানুষগুলো কিন্তু বাসে উঠে যায়। ট্রু। বাস যেই সামনে আসে বাসে উঠে যায়। কোথায়? বাস স্টপেজে বাস দাঁড়ায় আর মানুষগুলো বাসে উঠে যায়। বাসে উঠলো, বাসটা কিছু দূর গেল, আমি আর বাস আঁকছি না। বাসটা কিছু দূর গেল, তারপরে আসেন কে? তারপরে আসেন কন্ডাক্টর মহাশয়, যিনি কি করেন? কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে বাসের ফেয়ার তুলতে থাকেন, মানে টাকা বা বাস ভাড়া। এই বাস ভাড়া দিতে এই দুটো লোক বলল যে না, আমি বাস ভাড়া দেব না। তো ভদ্রলোক বললো, কেন বাস ভাড়া দেবেন না কেন? আপনি তো বাসে উঠলেন। তো বাসে থোড়ি না আমাকে তুলতে বলেছি আপনাকে, আর বাসে তো কোথাও লেখা নেই যে আমি বাসে উঠলে ভাড়া দিতে হবে। তো এটা ইমপ্লয়েড কন্ট্রাক্ট। বাসে উঠলেই ভাড়া দিতে হবে এটাই কিন্তু নিয়ম, বা এটা কিন্তু একটা মানে কি বলবো, প্রচলিত প্রথা, যে আমরা কিছু জিনিস সাইলেন্টলি এগ্রি করে নিই। যেমন বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা মানে বাসটাকে সিগন্যাল দেওয়া যে আমি তোমার সাথে যাব। বাসও তোমার জন্য দাঁড়ালো, তুমিও বাসে উঠলে, বাসের থেকে সার্ভিসটা নিলে, এবার বাসকে বলছে ভাড়া দেবে না? হবে না। তোমার কন্ডাক্ট কিন্তু ওকে ইশারা করেছে, তোমার নেচার, তোমার আচরণ বাসটাকে কি বলবো, মানে বাসটাকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে সার্ভিস দেওয়ার জন্য এনকারেজ করেছে। তো সেইখানে দাঁড়িয়ে তুমি এখন তোমার ডিউটি থেকে ডিনাই করতে পারবে না। ঠিক আছে? তো এইটাই হচ্ছে ইমপ্লয়েড কন্ট্রাক্ট। ঠিক আছে? ইমপ্লয়েড কন্ট্রাক্ট। এবার এটা বাই কন্ডাক্ট লেখাই আছে, দেখো। এটা গেল আর একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল দিই। ধরো কখনো কাউকে কিছু বললে, সে বললো, মানে সে মাথা নাড়িয়ে সম্মতি দিল, মানে নডিং ইয়োর হেড। নডিং ইয়োর হেড, এটা কি? নডিং ইওর হেড। নডিং ইওর হেড মানে তুমি মাথা নাড়িয়ে সম্মতি দিলে, বা ঘাড় কাত করে সম্মতি দিলে, বা নো বললে মাথা নাড়িয়ে। ঠিক আছে? তো দিস কাইন্ড অফ থিংস আর অলসো ডিফাইন্ড অ্যাজ ইমপ্লয়েড কন্ট্রাক্ট। মানে যেটা তুমি মুখে কিছু বলছো না, লিখেও কিছু দিচ্ছ না, কিন্তু তুমি আচরণে বুঝিয়ে দিচ্ছ তুমি কন্ট্রাক্টটা করছো। ঠিক বাস স্টপেজে দাঁড়িয়ে থেকে বাসকে সিগন্যাল দেওয়া, বাস তুমি দাঁড়াও, আমি তোমার সাথে যাব। বাসও সেই জন্য তোমার জন্য দাঁড়ালো, তোমাকে বাস নিয়ে গেল। দেখো দুটোতেই কিন্তু তুমি রাজি হয়েছিলে, মানে বাসও তোমাকে নিতে রাজি হয়েছিল, তুমিও বাসে উঠতে রাজি হয়েছিলে। হলো না কন্ট্রাক্ট? কনসেন্ট আছে না বোথ পার্টিজে? এইটা যদি না গুলিয়ে গিয়ে থাকে তাহলে চটপট যাও আর কন্ট্রাক্টের ডেফিনেশনটা দেখে এসো। ফার্স্ট ভিডিওতে চলে এসছে। আচ্ছা, এরপরে চলে চলে যাই আমরা কোয়াসি কন্ট্রাক্টে। কোয়াসি কন্ট্রাক্ট কিন্তু এটা কোনো ফর্মাল কন্ট্রাক্ট নয়। মানে এই যে আমি আগের দুটো ডেফিনেশনে বলে দিলাম যে এইটা করলে তোমার এইটা হবে, তাই এটাকে তোমার কন্ট্রাক্ট বলা হবে। বাট এই কোয়াসি কন্ট্রাক্ট কি হয়? এরকম কোনো ফর্মাল এগ্রিমেন্ট না যে এখানে একজন পার্টি থাকবে, এখানে একজন পার্টি থাকবে। না, এটা একটা আনজাস্ট যদি তৈরি হয়ে থাকে, তাকে প্রিভেন্ট করার চেষ্টা। ধরো আমি একটা এক্সাম্পল দিই। একটা ধরো ফুড ডেলিভার ছেড়ে দাও, একটা গুডস, ঠিক আছে, একটা জিনিস, একটা গিফট। চলো একটা গিফট আঁকি। আচ্ছা, এই গিফটটা এর কাছে ডেলিভার হওয়ার কথা ছিল। এই গিফটটা সাপোজ টু বি ডেলিভার টু দিস ম্যান। ঠিক আছে? বাট ভুল করে, ভুল করে ডেলিভারি বয়, ধরো এটা ডেলিভারি বয় হেলমেট টেলমেট পরে এসছে। আচ্ছা, ডেলিভারি বয় এটাকে ভুল করে নেক্সট ফ্ল্যাটে ডেলিভারি দিয়ে চলে গেছে। নেক্সট ফ্ল্যাটে ডেলিভারি দিয়ে চলে গেছে। এরপর এই বিয়ের কোয়াসি কন্ট্রাক্টের মধ্যে কিন্তু এর এক্সাম্পলটা সেট হয়ে যাচ্ছে, কারণ বিয়ের ডিউটি এটা একে হ্যান্ড ওভার করে দেওয়া, বা যদি সে বুঝতে পারে এটা ডিরেক্টলি তাকে মিস্টার একে গিয়ে দিয়ে আসা। আমি তাকে দিয়ে দিয়েছি ভুল করে, সে ওটাকে কনজিউম করে নিয়েছে। দিস ইজ নট ফেয়ার এনাফ। আর যদি হয় তাকেও কিন্তু এটা ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে? এটাই কিন্তু কোয়াসি কন্ট্রাক্ট, ফর্মাল এগ্রিমেন্ট নয়। আমি কিন্তু মিস্টার এর সাথে কিংবা ডেলিভারি বয়ের সাথে কোনো কন্ট্রাক্ট করে বসে নেই যে তুমি যা ডেলিভারি দিয়ে যাবে আমি তোমাকে ফেরত দেব। বাট এটা একটা কন্ট্রাক্ট অ্যারাইজ হয়ে যাচ্ছে। কোথায় অ্যারাইজ হয়ে যাচ্ছে? আমার কিছু ডিউটি আছে, টু বি আ লেম্যান, টু বি আ প্রুডেন্ট ম্যান। আমার কিছু সোশ্যাল ডিউটিও আছে, সেই সোশ্যাল ডিউটিটাও পালন করা উচিত, নাহলে তো সবার সাথে আনজাস্ট হতে থাকবে। কারোর একটা মিস্টেকে যদি আমি তার ফায়দা নিয়ে নিই, তাহলে তো আমার অন্যের সাথে আনজাস্ট হবে, আর সেই আনজাস্টটা আমার সাথেও হতে পারে পরবর্তীকালে।
তো সেই থেকে প্রিভেন্ট করার জন্য আমাকে প্রুডেন্ট ম্যানের মতন তাকে কিন্তু এটা রিটার্ন ব্যাক করতে হবে, পে ব্যাক করতে হবে। যদি হয়ে যায় বাই মিস্টেক সেও এটাকে কনজিউম করে নিয়েছে, তাহলে তাকে সেই টাকাটা অন্তত ফেরত দিয়ে দিতে হবে, সেটা দ্যাট ডিপেন্ডস। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোনো ফর্মাল এগ্রিমেন্ট কিন্তু আগে থেকে তৈরি হচ্ছে না, কিন্তু হঠাৎ করে বাই মাই ডিউটি এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, বিং আ প্রুডেন্ট ম্যান, আমাকে কিন্তু সেই আনজাস্টটা আটকানোর জন্য আমাকে কিন্তু সেটা ফেরত দিতেই হচ্ছে, বা সেই কন্ট্রাক্টটা ফুলফিল করতে হচ্ছে। বোঝা গেল? তো চলো পরবর্তী টপিকে যাই। আজকের সেই শেষ টপিক, ই কন্ট্রাক্ট। এটা আর কে না জানে আজকালকার দিনে, তাই না? ইলেকট্রনিক মোডে যেগুলো কন্ট্রাক্ট হচ্ছে সেগুলোই ই কন্ট্রাক্ট। যেমন আমি অনলাইনে একটা সুন্দর ড্রেস দেখলাম এবং খুব পছন্দ হলো, যথারীতি আমি সেটা অর্ডার করে দিলাম। যদি আমি অর্ডার করলাম, সে আমার কাছে জিনিসটা নিয়ে এলো, আমি তার থেকে জিনিসটা নিলাম, টাকাও দিলাম, ধরো আমি সিওডি করেছি, টাকাও দিলাম, বা উল্টোটা আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছি, সেই বিশ্বাসযোগ্যতায়, সেই কন্ট্রাক্টের জোরে যে আমি টাকা পেমেন্ট করেছি, অর্ডার কনফার্ম করেছি, আমাকে এবার সে ডেলিভারি দিয়ে যাবে, দিস ইজ কল্ড ই কন্ট্রাক্ট। মানে সেম কন্ট্রাক্ট, দুটো পার্টি থাকবে, কনসেন্ট থাকবে, কনসিডারেশন থাকবে, সব থাকবে। কন্ট্রাক্টে যা যা এসেনশিয়াল ছিল, যেটা আরো একটা জিনিস থাকবে সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ামসে যেটা হবে, ইলেকট্রনিক মিডিয়াম দিয়ে যেটা হবে, ইলেকট্রনিক ডিভাইসের থ্রুতে যেটা হবে। মানে সেটা রিটেন ওরাল যেভাবে হোক, অবশ্যই রিটেন ওরাল ভাবেই হয়। আমরা যখন ফোন করে কোনো খাবার বুক করি, অনেক সময় আমরা নিয়ারেস্ট কোনো রেস্টুরেন্টে তো ফোনেই করি, তাদের অ্যাপ যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে সেক্ষেত্রেও এটা ই কন্ট্রাক্টই হচ্ছে, কারণ আমি ইলেকট্রনিক মিডিয়াম ব্যবহার করছি। ঠিক আছে, তো এটা গেল আমাদের আজকের চারটে ছোট ছোট টপিক, সরি, হ্যাঁ, চারটে টপিক: এক্সপ্রেস কন্ট্রাক্ট, ইমপ্লয়েড কন্ট্রাক্ট, কোয়াসি কন্ট্রাক্ট, অ্যান্ড ই কন্ট্রাক্ট। আশা করি ভালো লেগেছে ক্লাসটা। যদি মনে হয় যে আরো ডিটেলে আলোচনা করলে ভালো হতো, বা কোথাও কোনো রকম ডাউট, তাহলে আর বলার অপেক্ষা রাখে না, কিভাবে জানাবে আমাদের সাথে, কিভাবে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। চ্যানেলে কিন্তু অলরেডি এই সিরিজ চলতে আছে, পড়াশোনা জমিয়ে রেখো না, পড়াশোনাগুলো করতে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, একটা লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু।